নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ। বন্ধুরা আপনারা কেমন আছেন? সে ভালো আছে তো বন্ধুরা। দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা আজকের এই ভিডিওটা মূলত আধার কার্ড নিয়ে হবে। তো বন্ধুরা দেখুন, আধার কার্ডে আমরা আধার কার্ড ডাউনলোড করতে পারি। সাধারণত আমরা জানি নতুন আধার কার্ড করলে এনরোলমেন্ট নাম্বার ধরে আমরা আধার কার্ড ডাউনলোড করতে পারি। আধার কার্ডের নম্বর দিয়ে আমরা আধার কার্ড ডাউনলোড করতে পারি। আর ভার্চুয়াল আইডি দিয়ে আমরা আধার কার্ড ডাউনলোড করতে পারি। কিন্তু বন্ধুরা, আপনাদের কোনো কারণ হয়তো আধার কার্ড হারিয়ে গেল, কিংবা হয়তো আপনারা কোথাও গিয়েছেন, আপনার আধার কার্ড নাম্বার মনে নেই। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা নিজের নাম সার্চ করে আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, এটা অনেকেই ভাববেন হয়তো যে নাম দিয়ে তো কোনোভাবে তো আধার কার্ড ডাউনলোড করা যায় না। তো বন্ধুরা, আজকে আমি প্রুফ সমেত আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা নাম লিখে আপনাদের নিজের নাম এবং ফোন নাম্বার দিয়ে আপনারা আধার কার্ড ডাউনলোড করবেন। তো বন্ধুরা দেখুন, দুটো ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই খুবই লাগবে। যদি কোনো কারণে আপনাদের আধার কার্ড হারিয়ে যায় এবং আধার কার্ডের নাম্বার আপনারা কোনো মতে পাচ্ছেন না, আপনাদের কোনো এনরোলমেন্ট নাম্বার নেই, সেক্ষেত্রে আপনারা এরকমভাবে আপনারা আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। আরেকটা সিস্টেম, আপনারা কোথাও গিয়েছেন কোনো একটা কাজে, ঠিক আছে, সেখানে আধার কার্ড লাগবে। হ্যাঁ, সেখানে আপনারা কিছু নিয়ে যায়নি, কিন্তু আপনাদের তো মোবাইল নাম্বার এবং আপনাদের নিজের নাম তো অবশ্যই আপনারা নিজেরাই জানবেন। তো সেটা দিয়ে আপনারা সেই আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা দেখুন, প্রথমে আপনাদেরকে এই লিঙ্কে আসতে হবে, ঠিক আছে, ইন্টারফেসে। তো এখানে এই ইন্টারফেসে আসার জন্য আমি নিজের ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখানে এক ক্লিকে বন্ধুরা আপনারা এখানে চলে আসবেন। এবার দেখুন বন্ধুরা, এখানে আপনাদের কি করতে হবে, প্রথমে আপনার আধার কার্ডের যে নামের স্পেলিং ছিল সেই নামের স্পেলিংটা বন্ধুরা আপনারা ঠিকঠাকভাবে এখানে দেবেন, এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা এখানে লিখবেন। তারপরে বন্ধুরা আপনার ক্যাপচার কোডটা এখানে আপনারা বসে দেখে থেকে টাইপ করে দেবেন। তো দেখুন বন্ধুরা, যখন আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, এখানে দেখুন বন্ধুরা আপনাদের পুরো ওটিপি জেনারেট সাকসেসফুলি লেখা দেখাবে। তো আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে। তো ওটিপি ঘরে বন্ধুরা আপনারা ওটিপিটা দিয়ে দেবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে যখন ক্লিক করবেন, দেখুন বন্ধুরা এখানে লেখা আছে ইওর আধার নাম্বার। আপনার আধার নাম্বার লাস্ট 4টের সঙ্গে দেখাবে লেখা, তাহলে ইজ সেন্ড ইওর রেজিস্টার মোবাইল নাম্বার। অর্থাৎ বন্ধুরা, আপনার যে আধার কার্ডের নাম্বার, সেই আধার কার্ডের নাম্বারটা আপনাদের মোবাইলে সেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে। তো আধার কার্ডের নাম্বার যখন বন্ধুরা আপনার মোবাইলে যখন সেন্ড করে দেওয়া হবে, তখনই সেই SMS মাধ্যমে সেই নাম্বার আধার নাম্বার আপনারা পেয়ে যাচ্ছেন, এবং সেই আধার নাম্বার দিয়ে বন্ধুরা আপনারা যে সিস্টেমে আধার কার্ড ডাউনলোড করে সেই সিস্টেমে বন্ধুরা আপনার আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে আপনারা আপনাদের নামের বানানটাই লিখে, আপনারা আপনাদের নামটা এবং আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা আধার কার্ড নাম্বারটা ডাউনলোড করতে পেরেছেন, এবং সেই আধার নাম্বার দিয়ে বন্ধুরা আপনারা আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন।